وقال رسول الله صلى الله عليه وسلم ما من نبي إلا وحج البيت أو كما قال عليه الصلاة والسلام হযরত হাজী সাহেবান আপনাদের খেদমতে আমরা খুব মিনার সংলগ্ন জায়গা যেটাকে আজিজিয়া বলা হয় এই হোটেলের নিচে আমরা নিজে আলোচনা যে হজের জন্য আপনাদের এত আয়োজন দীর্ঘদিন থেকে প্রিপারেশন জীবনে অনেক দিনের কাঙ্ক্ষিত স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন দ্বার প্রান্তে আমরা পৌঁছে গেছি। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, আবেগময় সময় এবং এই জায়গা এত স্মৃতি বিজড়িত জায়গা যেখানে আল্লাহ কোনো বন্দা ওই জায়গায় বসে যখন হাত উড়ায় তার চোখ দিয়ে পানি চলে আসে। আমি বহু মানুষকে দেখেছি এত অজস্র কান্নাকাটি করতে তার গাল বাইসা বুক বাইসা পানি পড়তেছে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন এমন কোনো নবী নাই যে নবী হজ করেন, সমস্ত আম্বিয়া কেরাম হজ করেছে। নবী রাসূলগণের স্মৃতি বিজড়িত জায়গা সেখানে এই জায়গার জন্য আপনাদেরকে আমাদেরকে আল্লাহ তাআলা মেহমান হিসেবে গ্রহণ করেছেন। আমি ধারাবাহিকভাবে কয়েকটি কথা সংক্ষিপ্তভাবে বলতেছি। অনেক কথা আমাদের আমিরে হজ কাফেলা আবুল হাসান সাহেব বলেছেন, ট্রান্সপোর্ট এবং যাতায়াত সব কিছু। এই জন্য আতঙ্কিত হওয়ার কোনো বিষয় নেই। হজের মধ্যে মূল কাজ হলো দুইটা, প্রধানত ফরজ, তারপরে হলো ওয়াজিব, দ্বিতীয় নম্বর হলো সুন্নাত। ফরজের মধ্যে হলো দুইটা গুরুত্বপূর্ণ ফরজ। একটা হলো উকুফ আরাফার ময়দানে অবস্থান করা, দ্বিতীয় নম্বর হলো তোয়াফে জিয়ারত, যেটা কুরবানির পরে স্বাভাবিক হয়ে যাওয়া আপনার মাথা মুন্ডানোর পর আমরা যে তোয়াফ করি, সাই করি, এটাকে তোয়াফে জিয়ারত বলা হয়। আরেকটা হলো প্রথমে যে করি আমরা, যে হলো এহরাম, গোসল করে এহরাম বেঁধে 2 রাকাত এহরামের নামাজ পড়ে আমরা তালবিয়া পড়ি। তো এই তিনটা হলো হজের প্রধান জিনিস। তারপরে কিছু আছে ওয়াজিব। আমাদের আব্দুর রহমান সুদাই সাহেব দামুল বরকাতুল্লাহ আলিয়া, যিনি হলেন কাবা ঘরের প্রধান ইমাম, উনি বলতেছিলেন ওয়াল হজ্জুল মাবরুর লাহু সিফাতান, কবুল হজের দুইটা সিফাত, দুইটা আলামত। একটা হলো সিফাতুন ফি আসনাইল হজ ওয়া সিফাতুন বাদাল হজ। হজের মধ্যে হলো একটা গুণ যে হজের প্রত্যেকটা কাজ, ফরজ এবং ওয়াজিব কাজগুলি নিখুঁতভাবে করা। ফরজের মধ্যে যদি ত্রুটি হয়, বিকৃত হয়, তাহলে হজ নষ্ট হয়ে যাবে। ওয়াজিব যদি ছুটে যায়, যদি আমরা এটাকে দম জানায়াতের মাধ্যমে এটাকে পুরা না করতে পারি, তাও হজ ত্রুটি হয়ে যাবে। আরেকটা হলো সুন্নত মুআক্কাদা যেগুলি আছে। তো হজের সময়ে হজের কাজগুলি সঠিকভাবে করা, এটা হলো হজ কবুল হওয়ার প্রধান কাজ। অসিফাতুন বাদাল হজ, আরেকটা হলো হজের পরে যে গুণাগুলি আমার মধ্যে ছিল সেই গুণা থেকে আমরা বিরত হয়ে গেলাম। যে অন্যায়গুলি আগে আমরা করেছি সেই অন্যায় আর না করে, তাহলে বোঝা গেল হজ কি হয়েছে, আল্লাহ তাআলা কবুল হয়েছে। আল্লাহ রাসূল বলেন ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ। কবুল হজের একমাত্র বিনিময় হলো জান্নাত, একমাত্র বিনিময় হলো জান্নাত। তারপরে হলো হজের কিছু সুন্নাত। তো আগামীকালকে আলহামদুলিল্লাহ আমাদের আজিমুস শান সেই হজের কার্যক্রম 8 জিলহজ, আগামীকাল বুধবার থেকে শুরু হতে যাচ্ছে। তো এখানের মধ্যে যে কাজটা উনি বলে দিচ্ছেন বাস কখন আসবে, আবার ওনার লোকজন বলবে যে এতটা বাজে বাস আসবে, তার 1 ঘন্টা হোক 2 ঘন্টা আগে সুন্দরভাবে গোসল করে, ভালোভাবে গোসল করে, উত্তমভাবে গোসল করে আপনার এহরামের এক্সের কাপড় পরবেন। এহরামের কাপড় পরার আগে যদি খুশবু থাকে, আতর থাকে, এগুলো লাগাইতে পারেন, অসুবিধা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ যেগুলো বলতেছে, এরশাদ করে আল্লাহ রাসূল এহরামের কাপড় পরার আগে খুব সুন্দরভাবে খুশবু লাগাইছে, সুন্দরভাবে খুশবু লাগাইছে। তো বললেন আপনারা বললেন খুশবু লাগানো যাবে না, আয়েশা এহরাম তো আমার এখন শুরু হয়, এহরামের নিয়ত যখন করবো তখন আমি আর কি করতে পারবো না, খুশবু লাগাইতে পারবো।
অনেক সময় ঘামে আমাদের শরীর কি হয়ে যায়, একটু ইয়ে হয়ে যায়, দুর্গন্ধ মুক্ত আসে আমাদের কাছে এরকম লাগে। এই দুর্গন্ধটা দুর্গন্ধ, এটা কি রোজাদার সারাদিন রোজা রাখার কারণে মুখে একটু বিকালবেলা হলে একটু গন্ধ গন্ধ লাগে না? আল্লাহ রসুল কি বলছে, এই তুমি যারা মনে করো দুর্গন্ধ, আল্লাহর কাছে যে বেশ কামড়ের চাইতে এটা অনেক আল্লাহু আকবার কাবীরা। তো ইহরামের যে সুগন্ধিটা লাগে এটা যদি থেকে যায় এরকম করার পর তাহলে কি সমস্যা? না না সমস্যা নেই, এটা তো আগে লাগাইছে, সমস্যা নেই। থাকার জন্যই লাগে। টাকার জন্য তো লাগানো। তারপরে এহরামের কাপড় পরবে, এহরামের কাপড় পরে মসজিদ আছে, এখানে মসজিদে 2 রাকাত এহরামের নামাজ পড়তে পারবে, অথবা রুমের মধ্যেও ক্যাবলা মুখে 2 রাকাত এহরামের নামাজ পড়বে। এহরামের নামাজ পড়ার পরে তালবিয়া পাঠ করবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যে তালবিয়া আছে। এরপর দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। আল্লাহ, হে আল্লাহ, আমি হজের নিয়ত করছি, তুমি সহজ করো, কবুল করো। এইটাই নিয়ত, এইটাই নিয়ত, বাংলায় বললেই তো। এইটাই নিয়ত। হ্যাঁ, বাংলা বলা হবে জি, তালবিয়ার পরে পড়বে, বা তালবিয়ার আগেও যদি পড়েন তাও পড়তে হবে, কিন্তু সালাম ফিরেই সাথে সাথে এই পড়বে। নামাজ কি ওয়াজিব না সুন্নাত? হ্যাঁ, এই সুন্নাত নামাজ নামাজ, এটা সুন্নাত নামাজ। এহরামের 2 রাকাত নামাজ সুন্নাত নামাজ। নামাজের নিয়মটা কি? আমাদের নিয়ত, আমি এহরামের নামাজের যে নিয়তটা কি? বলুন না। আপনি এটা বলবেন যে আমি 2 রাকাত এহরামের নামাজ পড়তেছি, ক্যাবলা মুখে আমি 2 রাকাত এহরামের নামাজ পড়ছি, আল্লাহ বলে এটা হবে। অথবা আপনার মনে তো নিয়ত আছে, আপনি তো এটা কোনো ফজর না জোহর না আসর না, নামাজ পড়তে 2 রাকাত পড়লে আপনার আপনার মনের মধ্যে আছে, আপনি জাস্ট 2 রাকাত নামাজ পড়ছে আল্লাহু আকবার বললে হয়ে যাবে। আর মনের স্যাটিসফাইয়ের জন্য যদি বলতে চান তাহলে দুটো বলতে পারে যে আমি 2 রাকাত ইহরামের নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, কিবলা মুখে 2 রাকাত ইহরামের নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। এবার আপনি মুহরিম হয়ে গেলেন। এখন নখ খোঁড়াখুঁড়ি করা, পশম ওঠানো, চুলকানো বা চুলকানো, ঠিক আছে না, এরকম কোনো কিছু থেকে সবসময় আমরা বিরত রাখবো। আর আল্লাহকে দোয়া করবো যে আল্লাহ, আমি নিখুঁতভাবে হজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা কাজ যেন আমি নিখুঁতভাবে সম্পূর্ণ করতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দাও। এই দোয়া সবসময় করি। তালবিয়া বলবে, কিতাবের মধ্যে লেখে তালবিয়া এমন একটা আল্লাহ আছে কি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা, ফেরেশতা আমার বান্দা কি করতেছে? আল্লাহ, তোমার বান্দা তালবিয়া পড়তে পড়তে তোমার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহ বলেন, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দাদেরকে পাও। তোমার বান্দা কিসের কাপড়, কিসের কি, দুইটা সাদা কাপড় পরায়া তোমাকে এমন ভাবে ডাকতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তোমার একত্ববাদের সাক্ষী, তোমার রাজত্ব, তোমার মুলকিয়ত, বাদশাহিয়ত সব কিছু সাক্ষী তারা দিচ্ছে। আর এমন ভাবে পড়বে, ধ্যান খেয়াল দিয়ে পড়তে থাকবে। এটা হলো শ্রেষ্ঠ তালবিয়া, তালবিয়ার আওয়াজ। কিতাবের মধ্যে লেখে যে এটাকে খুব সুন্দরভাবে অন্তরে ধারণ করে বুঝতে পড়ে। একটা আপনাদের বেকিয়ালে পড়লাম, এটা কাকে স্মরণ করতেছি? আমার আল্লাহকে স্মরণ করতেছি, আমার রব্বুল আলামিনকে স্মরণ করতেছি, আমি আরহামুর রাহিমকে স্মরণ করতেছি। আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কি করবো? স্মরণ। নিজে নিজে পড়বেন, আর মা বোনরা যারা আছেন আপনারা আস্তে আস্তে পড়বেন, যেন আপনার আওয়াজটা আরেকজনের না শুনে। অনেকে দেখবেন চিল্লাইয়া পড়বেন, গুরু পাইতে হবে, যে আপনারা এগুলো দেখবেন। তালবিয়ার মধ্যে এটা আছে যে তোমার তালবিয়ার দ্বারা যেন অন্য মানুষ কি না হয়, অসুবিধা না হয়। দেখবেন বিভিন্ন কাফেলা আসবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, মানে আওয়াজ বিপরীত করবে। এটা আপনার আওয়াজটা বিপরীত আওয়াজ আপনার পড়বে, আপনার কান পর্যন্ত স্পষ্টভাবে পৌঁছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। মা বোনরা যারা আছেন আপনারা একটু দৃঢ় আওয়াজে পড়বেন। দেখেন বেশি চিল্লায় পড়লে কিন্তু আবেগ হয়, দেখবেন তো যখন বেশি চিল্লায় পড়বেন এর মধ্যে কি হয় না, আবেগ হয়। এবার ওয়া দিয়ে বিনার উপত্যকায় চলে যাবেন, সেখানে আমাদের তাবুর ব্যবস্থা, এয়ার কন্ডিশনের ব্যবস্থা আছে, সুন্দর বাথরুম আছে, আমাদের আবিষ্কার করছে। আগে এটা ছিল না, আগে অনেক কষ্ট ছিল, অনেক কষ্ট আগে ছিল। বাথরুমের কষ্টটা আমি নিজে দেখছি অনেক কষ্ট। সেখানে যাওয়ার পরে সীমিত পরিসরে খাবার যতটুকু খাইলে আপনার নিজের জন্য সুবিধা হয়, বাথরুম যাতে বেশি না যেতে পারে। পানিটা যারা পানির সাথে রাখবে সব,
বেশি করে জিকির করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করে, তোমরা আল্লাহকে এমনভাবে ডাকো, কোনো মানুষ যখন হারিয়ে যায়, ছোট বাচ্চা যখন মা বাবা কাউকে দেখে না, তখন বাবা বাবা করে বাবাকে ডাকতে দেয়, বাবাকে ডাকতে থাকে। আমরা নবীর জ্ঞাতি উম্মত, নবীকে আমরা নবীকে বাইরেই, আল্লাহকে আমাদের চোখে দেখি। আমরা অসহায়, আল্লাহকে এমনভাবে ডাকতে থাকবো মনে হয় যে বন্দা আল্লাহকে ডাকার জন্য পাগল হয়ে গেছে। বিভিন্ন দোয়া করতে থাকবেন, তালবিয়া পড়বেন, তালবিয়া থাকে, এখন দোয়া করতে মন গেছে দোয়া করেন, বিভিন্ন জিকির করেন, আলহামদুলিল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন, দরুদ শরীফ পড়েন, জিকির করেন। আর প্রত্যেক নামাজের পরে একা একই হয়ে দোয়া করতে থাকেন, লম্বা সময় দোয়া করেন। আমরা অনেক সময় দেখা নিয়ে ব্যস্ত হয়ে যাই, একটা দিন দুই দিকে চলে যাবে, এইদিকে কি করে মানুষ দেখে আসি, ওই দিকে রাস্তা রেখে যখন দেখে আসি, কি দেখবেন সব তো এরকম। এই জায়গাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতে ছিলেন, সোয়া লক্ষ সাহাবায়ে কেরামকে নিয়ে জমিনের মধ্যে আল্লাহ রাসূল ছিলেন। তখন তাঁবুর ব্যবস্থা ছিল না, কিছু ছিল না। এই জমিনের দাম কত জানেন? কত দামি জায়গা, এই জায়গার মধ্যে আপনি আমাকে আল্লাহ তাআলা অবস্থান করে দিয়েছেন। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট আপনি আমাকে আল্লাহর কাছে মুনাজাত, দোয়া, তাসবিহ, তাহলিল করে দিনটা অতিবাহিত করুন। আর সাথে সাথে এই দোয়া বলতে, আল্লাহ আমাদের মধ্যে যারা রোগী তাদেরকে সুস্থ করে দেয়, যারা দুর্বল তাদেরকে শক্তিশালী করবে, এবং হজের কাজগুলি সঠিকভাবে তোমার পছন্দিত তরিকায় সম্পন্ন করা হবে। এইভাবে নামাজও ৫ ওয়াক্ত হয়ে গেল, দিনও চলে গেল। এবার আরাফা ময়দানে এখানে আর কোনো বিশেষ আমল নেই। এখানে কিতাবে আছে জিকির, তালবিয়া করা, জিকির আজকার করা, নামাজ আদায় করা। জিকির আমরা জিকিরের মতো জিকির করি। দোয়া আল্লাহ রাসূল যেভাবে দোয়া শিখাইছেন, আমরা এইভাবে কি করবো? দোয়া করতে থাকি। অনুনয় বিনয় হইয়া আল্লাহর কাছে একই নিয়ে দোয়া করবো না। এখন একটু ভালো লাগতেছে না, এখন দোয়া করবো। হাত যখন উঠাবো, কিতাবের মধ্যে লেখা যে আল্লাহর কাছে যখন বন্দা চায়, এমনভাবে চাওয়া যে অবশ্যই আল্লাহ আমাকে। এই সময় যদি আমরা অমনোযোগী হইয়া এটার প্রতি যদি আমরা মনে করি সন্দেহে নিয়ে দোয়া করি, তাহলে এটা আদর পরিবর্তন বেশি করে দোয়া করি। আবার এখান দেখবেন কিছু অনেকে বিভিন্ন কাফেলা, বিভিন্ন মানুষের মাঝহাব লোকটা, আপনি একটা করতেছেন, হ্যাঁ আরেকটা করতেছেন, তখন এগুলো আবার বলবেন না যে আমাকে হুজুর রাজা শিখাই দেয়, এগুলো আসলে একটা ঠিক নেই, এর একটা কোনো ঠিক আছে, বুঝলেন নাই? এই স্বভাবটা ছিল বনি ইসরাইল। বনি ইসরাইলকে মিশর থেকে, ফেরাউনের গোলামের থেকে তাদেরকে মুক্ত করে মুসা আলাইহিস সালাম দিয়ে দেওয়ার পরে ওরা যখন 2 বছর পূজা দেখতেছে, এদের সিস্টেমটা ভালো, মুসা কি শিখাইতেছে আমাদের, এদের সিস্টেমটা ভালো হবে। এই আমাদের মধ্যে এই জিনিসটা চলে আসে, এটা কখনো করবেন না। আপনারা ভাগ্যবান, আপনাদের কাপড়ের মধ্যে বিখ্যাত লবাইকেরা আছে, যে কোনো মাসটা আমরা জিজ্ঞাসা করতে পারি, হুজুর আমি এটা কি করতে পারি, আমার এটা হিসাব আমার করণীয়, ঠিক আছে কথাটা? আর এস্তেঞ্জা, টয়লেটে যাওয়ার সময়, আসার সময় খুব বিরক্তিতে, যেন কাপড় না পারে। উনি বলছেন, দরকার হয় বাথরুমে যাওয়ার সময় এটা একটু পরিবর্তন করবে, যারা দিয়ে বাথরুমে যাবে এটা সবসময় ব্যবহার করবে, ঠিক আছে কথাটা? কারণ সাধারণত না পাওয়ার সম্ভাবনা হলো বাথরুম, যাদের পুষ্টের গ্লান্ডে যারা বড় হয়ে পুষ্টের রুগী যারা আছে, আপনি একটু লম্বা সময় কি করবেন, আপনারা প্রস্রাবটা ক্লিয়ার করে আসবেন, এটা খুব খেয়াল করবেন। যা তারা চলে যেতে হবে, তাড়াহুড়া নেই, তাড়াহুড়া আছে, কারণ সঠিকভাবে সুন্নত তরিকার রাস্তা যা করা, এটাও তো আমার নবী দেওয়া শিক্ষা দেওয়া সুন্নত, এটাও দেওয়া ভালো, এটাও দেওয়া ভালো। আপনার তাড়াহুড়ার করার কারণ কাপড়টা, আপনার কাপড় নাপক যেগুলো নামাজ, এই জন্য সর্বোচ্চ সতর্কতা 2টা দিন। 8 তারিখ এভাবে চলে যাবে, তো রাত্রে 8 তারিখ দিবাগত রাত্রে অথবা 9 তারিখ সকালবেলা বাস চলে আসবে, যাওয়ার সময় বাসে যাবে, আরাফার ময়দানে যাবে। আল্লাহ রাসূল বলেন, আরাফা, হজ হলো আরাফার অবস্থান হলো হজ। জাওয়াল, সূর্য পশ্চিমাকে ডলার সাথে সাথে দোয়া কবুল করার সময়, এই সময় জোহর নামাজ মসজিদে নামিরাতে জোহর আসর একসাথে পড়ে,
জোহর একটু লেট করে আসরের আউয়াল সময় একসাথে পড়বে। আর তারপর মধ্যে একসাথে পড়ার কথা না। জোহর পরে তো জোহরের সময় আসর পড়বে কি আসর আউয়াল হবে। এগুলো নিয়ে আপনারা দ্বিমত করার কোনো প্রয়োজন নাই। আপনারা ভাগ্যবান যে অনেক ওলামায়ে কেরাম আছে, অকানি ওলামায়ে কেরামের জমাত আছে নামাজটা পড়ে। বহু কাফেলা এরকম আছে, একজন আলেম বলে কিছুই জানে না। আর আপনাদের কাফেলা মধ্যে বড় আলেম হক্কানি আবার হাফেজ আল্লাহওয়ালা বুজুর্গ আছে, তাদের ইমামতিতে নামাজটা হবে ইনশাআল্লাহ। আরাফার মাঠে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিক্ষা দিয়েছেন যে আরাফার মাঠে যে দোয়া করবে তার প্রত্যেক দোয়া লাগবে। এমনি তো এহরামের কাপড় পরার পরের থেকে আপনি যত দোয়া করবেন, বাসে বসে রয়েছেন, রাস্তায় বসে আছেন, যেখানে বসে যত দোয়া করা লাগে সমস্ত দোয়া করবেন এহরাম অবস্থায় যেখানে করবেন। এর মধ্যে স্থান হিসাবে বিনা দোয়া কবুল করা যায়। আরাফা অবস্থান হলো ফরজ। আরাফার দিনের দোয়া আল্লাহ তাআলা কাছে কবুল করার সময়টা, দোয়া কবুল করার সময় পশ্চিমাকার সূর্য ডলার পরের দিকে শুরু হবে। লম্বা সময় 1 ঘন্টা 2 ঘন্টা দোয়া করতে থাকে, 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত দোয়া করতে থাকে, পারবেন না? দোয়া করতে থাকবে, চাইতে থাকবে, কান্নাকাটি করতে থাকবে, চাইতে থাকবে। আল্লাহ তাআলা ফেরেশতারা বলবে আমার বান্দা কি চাইতেছে, বলবে আল্লাহ এই 7-8 বছর পরে তোমার কাছে তোমার তার গুনাহ থেকে সে মাফ চাইতেছে, তোমাকে চাইতেছে। ফেরেশতা দ্বারা আমি মাফ করে দিলাম, আমি তাদের উপর সন্তুষ্ট হই। সেখানে কিতাবে একটা আমলের কথা আছে, সেই আমলটা আপনাদেরকে বলে দিচ্ছি। 100 বার দুরূদ শরীফ পড়বে, তারপরে এই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল বলেন আফদালুল কালিমা মা কুনতু আনা ওয়ান নাবিয়ুনা ক্বাবলি। উত্তম কালিমা যে কালিমা আমি পড়তেছি এবং সমস্ত আম্বিয়া কেরামের কালিমাটা ছিল, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা 100 বার পড়বে। 100 বার পড়তে হবে 500 মিনিট লাগে বা 10 মিনিট লাগে, সুন্দরভাবে পড়বে যদি পারবেন। তারপর কুল আল্লাহ সূরা 100 বার পড়বে। টোটাল আমলটা করতে আধা ঘন্টা লাগবে, আস্তে ধীরে যদি করবে। এরপর আছে কিতাবে যে দোয়া করবে আরাফার মাঠে আল্লাহ তাআলা দান করবে। বান্দা যা চাবে, বান্দা যা চাবে তাই আল্লাহ তাআলা তাকে দান করবে। দেখেন আল্লাহ সন্তুষ্টিটা আগে আমরা চাই, আল্লাহর কাছে ক্ষমা, আল্লাহর কাছে সন্তুষ্টি। বাদশাহ হারুন রশিদের বান্দি ছিল, তার সেবিকা ছিল। তখন একদিন সে ঘোষণা করলো যে আগামীকালকে আমি স্বর্ণ মুদ্রা আমি নিজের হাতে আমি ছিটাই দিব, যে যা ধরতে পারবে তা, যে যা ধরতে পারবে তা। ঘোষণা অনুযায়ী সবাই রেডি হয়ে গেছে, বান্দিরা সবাই রেডি হয়ে গেছে, দাসীরা এখন কিন্তু স্বর্ণ ছিটানো শুরু করছে। সবাই যার যার শক্তি খাড়াইয়া যে যা পারে জবরদস্তি করে দিচ্ছে। একজন দাসী সে দাঁড়ায় আছে, কালো মিষ্টি। যখন অনুষ্ঠান শেষ হলো বললো যে তুমি গুলো নিচ্ছ না কেন? ওরা তো এটা চাইতেছে, ওরা স্বর্ণ চাইতেছে, আমি চাইতেছি স্বর্ণের মালিক যিনি আমি তাকে চাইতেছি, স্বর্ণের মালিক যিনি আমি তাকে চাইতেছি। দুনিয়া আল্লাহ তাআলা যখন আখিরাত আপনি আমার যখন আখিরাতকে সফল করে দেবে, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে, আপনার কি দুনিয়া আপনাদের থেকে থাকবে? আল্লাহ ওয়ালাকে দুনিয়াতে থেকে রাখবে? আল্লাহ তাআলার কাছে